আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আমি জি এম জুয়েল আবেদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। এই মুহূর্তে ইউরোপের কোন দেশে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে? আমি যদি এই প্রশ্ন করি তাহলে কি আপনি উত্তরটা জানেন? আমার মনে হয় অনেকেই জানেন না। তো আজকে আমি ঠিক এই প্রশ্নের উত্তর নিয়েই এই ভিডিওটি সাজিয়েছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন। আমি ঠিক যে কথাটা বললাম যে এই মুহূর্তে পৃথিবীর, ইউরোপের না শুধু পৃথিবীর কোন কোন দেশ ভিসা দিচ্ছে। তো প্রথমে যদি ধরি ইউরোপের কোন দেশ ভিসা দিচ্ছে, তাহলে দেখবেন ইউরোপের যদি আপনি একটু খোঁজ নেন তাহলে পোল্যান্ড বলেন, লিথুনিয়া বলেন, লাটভিয়া বলেন, স্পেন, ফ্রান্স, পর্তুগাল কোন দেশ ভিসা দিচ্ছে? গ্রিস কোনো দেশেই ভিসা দিচ্ছে না। ইভেন আলবেনিয়া, মলদোভা সেখানেও কিন্তু যাওয়া যাচ্ছে না। তো আমরা যদি একটু চিন্তা করে দেখি তাহলে দেখব যে এই মুহূর্তে শুধুমাত্র ক্রোয়েশিয়া ভিসা দিচ্ছে। এবং এর সবচেয়ে বড় প্রমাণ হলো ক্রোয়েশিয়া কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে চলে আসছে ভিসা দেওয়ার জন্য। তার মানে তাদের কিন্তু ভিসা দেওয়ার ইচ্ছা আছে এবং ভিসা দিতে চায়, তাদের লোক প্রয়োজন। সেই জন্য কিন্তু তারা বাংলাদেশে চলে আসছে নেপাল থেকে, ইন্ডিয়া থেকে, যাতে আপনারা ভিসা পেতে পারেন। আবার দেখেন মিডল ইস্টের কোন দেশ ভিসা দিচ্ছে? কাতার, কুয়েত, ওমান, বাহরাইন কোন দেশ দিচ্ছে? সব বন্ধ। দিচ্ছে শুধুমাত্র সৌদি আরব। তাহলে কিন্তু মিডল ইস্টেও সব বন্ধ। আবার এশিয়া দিচ্ছে, রাশিয়া দিচ্ছে, আর দিচ্ছে কিরগিজস্তান। এই দুটো দেশ দিচ্ছে। তো এশিয়া তো নিশ্চয়ই আপনারা যাবেন না, যদিও রাশিয়াটা কিন্তু ইউরোপের একটা অংশ রাশিয়া আছে, একটা অংশ এশিয়ার আছে। ফলে রাশিয়া কিন্তু ইউরোপের মতোই বলা চলে এবং রাশিয়া কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়াটা মোটেই খারাপ নয়। তো যাই হোক, তবুও যারা আপনারা চাচ্ছেন যে না আমরা সেনজেন কান্ট্রিতে, ইউরোভুক্ত সেনজেন কান্ট্রিতে যাব, তাহলে অবশ্যই একমাত্র দেশ সেটা হচ্ছে ক্রোয়েশিয়া, যা এই মুহূর্তে খোলা আছে এবং আপনাকে ভিসা দিচ্ছে। তো সুতরাং আমি মনে করি যদি আপনারা কোনো দেশে যেতে চান ইউরোপে, তাহলে সেক্ষেত্রে ক্রোয়েশিয়া যাওয়াটাই আপনার বুদ্ধিমানের কাজ হবে। তবে অনেকেই বলবেন যে না আমার ওই ভাই তো রোমানিয়া গেছে, ওই ভাই তো পোল্যান্ড গেছে, আপনার তো কথা সঠিক না। হ্যাঁ, অনেকেই আবার এদিক ওদিক যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? হয়তো তার আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, বা তার অন্য কোনো স্ট্রং সোর্স আছে, ব্যবসায়িক উদ্দেশ্যে যাচ্ছে। এরকম যদি কারো স্ট্রং সোর্স থাকে তাহলে সে কিন্তু আবার এই পোল্যান্ড, লিথুনিয়া এই সমস্ত দেশে যেতে পারবে। তবে আমরা যেভাবে ভিসার জন্য, ওয়ার্ক পারমিট ভিসার জন্য দাঁড়াই, ওইভাবে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দাঁড়িয়ে কিন্তু আসলে এই সমস্ত দেশে যাওয়াটা অনেক কঠিন ব্যাপার। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে ওই একই কথা, যে আপনাদের জন্য ক্রোয়েশিয়াটা হচ্ছে হলো বেস্ট ডেস্টিনেশন। তবে সার্বিয়াও কিন্তু কিছু ভিসা দিচ্ছে এবং সার্বিয়া কিন্তু অনেক ভিসা দিচ্ছিল, কিন্তু সার্বিয়া কিন্তু এখন সেই রোমানিয়ার মতো বন্ধ হওয়ার পথে। আপনারা যদি একটু খোঁজখবর রাখেন তাহলে কিন্তু দেখবেন যে সার্বিয়াতে কিন্তু এখন ভিসা পাওয়ার হার ঠিক আগের মতো নেই এবং ভিসা রেশিও অনেক কমে গেছে। তো সুতরাং ওই একই কথা আবারই বলছি যে সার্বিয়া নয়, পোল্যান্ড নয়, রোমানিয়া নয়, এখন কিন্তু আপনার ওই বেস্ট ডেস্টিনেশন কোথায়? ক্রোয়েশিয়া। আপনারা যারা ক্রোয়েশিয়া যেতে চান, ইউরোপের কোনো সেনজেন কান্ট্রিতে যেতে চান, তারা ইচ্ছে করলে আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে আপনাদের ফাইলটি প্রসেসিং করতে পারেন। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম বিগত 23 বছর ধরে ইউরোপে প্রচুর লোক পাঠিয়েছেন এবং পাঠিয়ে আসছেন, এবং ক্রোয়েশিয়াতেও সাকসেসফুলি অসংখ্য লোক পাঠিয়েছেন, এবং ইনশাল্লাহ অসংখ্য ফাইল রয়েছে যারা ক্রোয়েশিয়া যাওয়ার পথে রয়েছে। সুতরাং যারা ক্রোয়েশিয়া যাবেন তারা ক্রোয়েশিয়া গমন করে একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করুন। যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওটি ছিলেন তারা এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন। যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।